नमस्कार बंधुरा तो आज के भिडियोते आमरा आलोचना करब टेक्नो पोवा सीरीज सम्बन्धे। टेक्नो पोवा सीरीजेर मध्ये जे लेटेस्ट स्मार्टफोनटा आसते चलेছে जेटार मধ্যে टेक्नो पोवा 4 प्रो ওটা সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব আর দেখব যে যেই দামে এটা লঞ্চ হবে সেই দামে আমরা কি এটা নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত এই সব কিছু সম্বন্ধে ভিডিওতে আমরা আলোচনা করব। তো চলুন শুরু করা যে ভিডিওটা কোনো সময় নষ্ট না করে আপনি যদি গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলে প্রথমবার আসেন আর কেউ বাংলা টেক ভিডিও ডেইলি দেখতে চান তাহলে গ্যাজেট ওয়ার্ল্ড বাংলা চ্যানেলটা সাবস্ক্রাইব অবশ্যই করে নেবেন। তো প্রথমত আলোচনা করব এটা ডিজাইন সম্বন্ধে। তো যেমন আপনি দেখতে পাচ্ছেন এবারে এই যে টেকনো পোভা 4 প্রো পিছন দিক থেকে দেখতে এক্স্যাক্টলি এরকম হবে। টোটাল দুটো কালারে অ্যাভেলেবেল, একটা হলো ব্লু একটা হলো গ্রে। আর এই স্মার্টফোনটার থিকনেস হলো 9.2 মিলিমিটার আর ওয়েট হলো 201 গ্রাম। ডিসপ্লের দিক থেকে আপনি নিতে পাবেন 6.66 ইঞ্চ ফুল এইচডি প্লাস 90 হার্জ সুপার অ্যামোলেড ডিসপ্লে, যার সঙ্গে থাকবে 180 হার্জের টাচ স্যাম্পলিং রেট, 1000 নিটসের ব্রাইটনেস, 89% স্ক্রিন টু বডি রেশিও, 20:9 অ্যাসপেক্ট রেশিও। আর এই স্মার্টফোনের যে ডিসপ্লেতে তাতে কি কোয়ালিটির গ্লাস প্রোটেকশন থাকবে এটা সম্বন্ধে কোনো প্রপার ইনফরমেশন নেই। প্রসেসরের দিক থেকে এতে আপনার আছে হিলিও G99 প্রসেসর, যেটা 6 ন্যানোমিটার আর্কিটেকচারে তৈরি। ক্যামেরার দিক থেকে এতে আপনার থাকবে 50 আর 2 মেগাপিক্সেলের ডুয়েল রিয়ার ক্যামেরা সেটআপ আর 8 মেগাপিক্সেলের সেলফি। এই যে স্মার্টফোনটা আপনি শুধুমাত্র একটাই ভেরিয়েন্টে দেখতে পাবেন, যেটা হলো 8GB র্যাম 256GB মেমোরি। এর র্যামের কোয়ালিটিটা হলো LPDDR4X, মেমোরি কোয়ালিটিটা হলো UFS 2.2 আর তার সঙ্গে অবশ্যইভাবে আপনার কোনো ধরনের SD কার্ডের স্লট দেখতে পাবেন না। ব্যাটারি দিক থেকে আছে 6000 mAh ব্যাটারি, 45 ওয়াটের চার্জার আর যে কানেক্টিভিটি সেটা হলো USB Type-C। তো এবার স্মার্টফোনের বাকি কিছু ফিচার যেতে আপনি পাবেন সাইড মাউন্টেড ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, ডুয়েল স্টেরিও স্পিকার, অ্যান্ড্রয়েড 12 আউট অফ দ্য বক্স আর 3.5mm জ্যাক অবশ্যই আপনি এতে দেখতে পাবেন। তো এবার সবচেয়ে মেন জিনিস, এই যে স্মার্টফোনটা কবে লঞ্চ হবে আর কি দামে লঞ্চ হবে। তো দেখুন এখন পর্যন্ত আমি যা খবর পেয়েছি ডিসেম্বর মাসে ওই ক্রিসমাসের আশেপাশে লঞ্চ হওয়ার সবচেয়ে বেশি চান্স। আর এরপর আমি যদি এটা প্রাইস সম্বন্ধে বলি তো দেখুন আমার সোর্সে থেকে আমি এরকম খবর পেয়েছি এই স্মার্টফোনটা ইন্ডিয়াতে লঞ্চ হবে 13 থেকে 14,000 ইন্ডিয়ান টাকার মধ্যে। আর যতদূর আমি শুনেছিলাম বাংলাদেশে হয়তো স্মার্টফোনটা লঞ্চ হয়ে গেছে, কিন্তু যদি লঞ্চ না হয় তো আমার মতে মনে হয় ওই ধরে নিন 18,000 বাংলাদেশি টাকার আশেপাশে। তো এবার সব ভিডিওর মধ্যে এগুলো আপনাকে জানাবো এই যে টেকনো পোভা 4 প্রো আপনার কি নেওয়া উচিত নাকি অন্য কোনো স্মার্টফোন আমরা নেওয়া উচিত। তো দেখুন এখানে আমি একটা জিনিস বলতে পারি, এর আগে যতগুলো টেকনো পোভা সিরিজ লঞ্চ হয়েছিল মানে টেকনো পোভার মধ্যে যতগুলো ফোন এসেছিল সবকটা আমি ব্যবহার করেছি। যেমন হচ্ছে টেকনো পোভা 1, 2, 3 সবকটাই আমার খুবই ভালো লেগেছে, কেননা একটা জেনারেশন থেকে দ্বিতীয় জেনারেশনের মধ্যে আপনি অনেক ক্ষেত্রে আপগ্রেড পেয়েছিলেন, কিন্তু এবারে বলতে গেলে আপনি সেই প্রপার আপগ্রেডটা পাচ্ছেন না। যেমন আপনাকে উদাহরণ দিচ্ছি, প্রথমত টেকনো পোভা সিরিজের মেন সেলিং পয়েন্ট হচ্ছে সবচেয়ে বড় ডিসপ্লে, সবচেয়ে বড় ব্যাটারি, এই দুটো জিনিস থাকবেই। কিন্তু সেই দিক থেকে বলতে গেলে লাস্ট বারের এডিশনের সঙ্গে আমরা যদি তুলনা করি তো এবারে ডিসপ্লে সাইজটা একটু ছোট পাচ্ছেন। মানছি এতে আপনি সুপার অ্যামোলেড ডিসপ্লে পাচ্ছেন, কিন্তু ডিসপ্লে সাইজটা লাস্ট বারের থেকে কিছুটা ছোট হবে। ব্যাটারি দিক থেকে লাস্ট বারে আমরা ছিল 7000 mAh ব্যাটারি, এবারে আপনি পাবেন 6000 mAh ব্যাটারি, কিন্তু চার্জারের যে কোয়ালিটি সেটা একটু বেশি। তাছাড়া বাকি যে স্পেসিফিকেশন তাতেও কোনো ধরনের ইমপ্রুভমেন্ট নেই। যেমন হলো ডুয়েল স্টেরিও স্পিকার, 50 মেগাপিক্সেল রিয়ার সেন্সর, 8 মেগাপিক্সেলের সেলফি, সেম কোয়ালিটির র্যাম আর স্টোরেজ। তার মানে সোজা কথা বলতে গেলে ইমপ্রুভমেন্ট দু জায়গায়। একটা হলো লাস্ট বার পেয়েছিলেন IPS LCD ডিসপ্লে, এবারে আপনি পাবেন সুপার অ্যামোলেড ডিসপ্লে। লাস্ট বার আপনার ছিল হিলিও G88 প্রসেসর, এবারে আপনি পাবেন হিলিও G99 প্রসেসর। লাস্ট বার আপনার ছিল 464GB আর 6/128GB ভেরিয়েন্ট, এবারে আপনি পাবেন 8/256GB ভেরিয়েন্ট। তার মানে সোজা কথা বলতে গেলে এবারে যে টেকনো পোভা 4 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় লাস্ট বারের এডিশনের থেকে অত বেশি আপগ্রেডেড ভার্সন নয়। মানে সোজা কথা বলতে গেলে আমি যদি সুপার অ্যামোলেড ডিসপ্লের কোনো স্মার্টফোন নিতে চাই তাহলে সেম প্রাইস পয়েন্টে ইনফিনিক্সের তরফ থেকে 108 মেগাপিক্সেল ক্যামেরা, 5G আবার সুপার অ্যামোলেড ডিসপ্লে স্মার্টফোন অলরেডি অ্যাভেলেবেল আছে। তো আমি সেইটা না নিয়ে এটা কেন নেব, আমার তো মনে নেওয়া উচিত নয়। তো ওই জন্য ভিডিও লাস্টে আপনাকে আবার বলবো এবারে যে টেকনো পোভা 4 প্রো বলে যে স্মার্টফোনটা আসতে চলেছে আমার মতে মনে হয় প্রাইস পয়েন্টের হিসাবে অত বেশি ভ্যালু ফর মানি স্মার্টফোন হবে না। তো এবার আপনি যে কমেন্ট আমাকে অবশ্যই জানাবেন এই যে টেকনোর ফোনটা যে আসতে চলেছে এটা স্পেসিফিকেশন থেকে আপনার কি মনে হয়, আর যে দামে এটা আসছে সেই দামে আপনি কি এটা নিতে চান নাকি অন্য কোনো স্মার্টফোন আপনি নিতে চান, এটা সম্বন্ধে নিচে কমেন্ট বলতে আপনাকে একদমই ভুলবেন না। তো চলুন দেখা হবে আগামীকালের একটা টেক ভিডিওতে। টিল দেন স্টে টিউনড এন্ড অলওয়েজ রিমেম্বার থিঙ্ক পজিটিভ, বি পজিটিভ। থ্যাংক ইউ।